হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো সবাই আশা করি সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম। ফার্স্ট একটা কথা বলি, ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের, আমি বাড়ি গেছিলাম তখনকার ভিডিও। কারণ আমার বাড়ি না হলে তো এতটা কাদা কোথায় পাবে তোমরা বলো। কত উন্নত সেটা ভালোই দেখতে পাচ্ছ। তো যাই হোক, বৃষ্টি হচ্ছিলো বলে প্রচণ্ড কাদা হয়েছে আর মাঠে ঘাটে প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে। তো আমি কয়দিনের জন্য বাড়ি গেছিলাম, তারপর আমি আবার ফিরবো আমি যেখানে থাকি সেখানে। ওই রাস্তাটা পেরিয়েই আমাদের বাসে উঠতে হয়। অলমোস্ট আমি আমার কাজের জায়গায় চলে আসলাম, কিন্তু দুদিন ধরে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল আর ঘাড়ের পেছন দিক জানি না আমার কেন ব্যথা করে। তো ডক্টর তো আমি আগেই দেখিয়েছিলাম, তারপর মেডিসিন দিয়েছে। তো মেডিসিনগুলো এখনও পর্যন্ত চলছে, শেষ হয়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। আজ ইয়েকে গপুকে হচ্ছে মিষ্টি দেওয়া হয়েছে, ঠিক আছে, লাড্ডু, আর আমরা খাচ্ছি বাটারস্কচ। না আমরা বাটারস্কচ খাচ্ছি না, গপুর জন্য মানে লাড্ডুটাই ঠিক আছে, কিন্তু দিয়েছে তো 1 মিনিট হয়েছে নাকি, মানে যখন আমরা যাই ডিউটিতে যাই, ঠিক আছে, তখন হচ্ছে গপুকে দেওয়া হয়েছে। গপুর জন্য কালকে কিনে এনেছিলাম, দিয়ে ফ্রিজে রেখেছিলাম, দেন গপুকে দিয়েছি। তো দিবার সাথে সাথে বলছি এবার গোল্লাটা খেয়ে, মানে এবার লাড্ডুটা আমি খেয়ে নেবো, তাহলে গপুর জন্য এনেছিলাম, নিজের জন্য এনেছে, আমাদের সেটা আরে সন্ধে হোক, সারাদিন ধরে গপু খাক, তারপর না হয় আমরা খাবো, তাই না? এখন বলছে এখনই আমরা খেয়ে নেবো, চলো। আমার ছিল এইটা ছিল। এই রসটা দেখবো বরফ হবে, এই রসটা ফ্রিজে রেখে দেবো বরফ হবে, কিনতে খেলে ভালো। এটা হচ্ছে বাটারস্কচের একটা গোল্লা, রসগোল্লা, যেটা আমাদের মেদিনীপুরে পাওয়া যায়। আমি একটা দোকানে দেখলাম যে বাটারস্কচ রসগোল্লা পাওয়া যায়, কিন্তু মানে বাটারস্কচ তো ফ্লেভার এমনিই সুন্দর, এটা হচ্ছে মানে একদম অসাধারণ লাগছে, অসাধারণ। মানে 2-3 দিন ধরে মিষ্টি খাচ্ছি ওখান থেকে, প্রায় আরও একবার এনেছিলাম। তো দোকানটার নাম বলে দিচ্ছি, গোকুল বৃন্দাবনা। ওটাই কি নাম? হ্যাঁ, কালকে পেপারটা কোথায় ফেলে দিয়েছে, ধরো, নেই, ফেলে দিয়েছি। কোথায় ফেলেছে? ডাস্টবিনে। ডাস্টবিন থেকে আনতে যাচ্ছি, ওখানে নাই রে বাবা, সেই ডাস্টবিনে ফেলে দিয়েছি, কোন ডাস্টবিন? বাইরের ডাস্টবিনে। গোকুল বৃন্দাবনা লেখা ছিল। এবার তোমরা যদি কেউ মেদিনীপুরে যাও তো অবশ্যই বাটারস্কচ মিষ্টি ট্রাই করো, মাস্ট। তো অলমোস্ট আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, আর শেষ হয়ে আমরা আসলাম বাড়িতে রাত 9টার সময়। এসে তো কী খাবো এই ভাবতে ভাবতে বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়ে নিলাম। তো এটা হয়েছিল এক ধরনের রোলের, আর আমাদের কাছে অন্য কিছু ছিল না, শুধু ময়দা, ডিম আর একটা শসা আর পেঁয়াজ ছিল, আর একটা সস নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা বাজার করতে গেছিলাম, বাজার করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো সেই কারণে আর খাওয়ার মানে বানানোর সময় হচ্ছিল না, তো তার কারণে এইটা বানালাম। ছোট্ট ব্লগটা এখান পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।